কাকের ছানা যখন সবে ওই ইয়ে খেতে শেখে না, না খারাপ কথা আমি বলবো না। তা আপনি এখানে আপনার হেসেল ছেড়ে, রান্নাঘর ঠাকুরঘর ছেড়ে আপনি কলিয়ারি অঞ্চলে এসেছেন শ্রমিকদের পাশে দাঁড়াতে, নাকি শ্রমিকদের বাঁচাবেন? পারবেন না, পারবেন না নতুন মালকিন, আপনি ফিরে যান, ফিরে যান। এটা আপনার মহল নয়, এটা হচ্ছে কলিয়ারি অঞ্চল। একটা কথা ভুলে যাবেন না, আপনি হচ্ছেন মেয়ে মানুষ। বাড়িতে মেয়ে মানুষদের প্রচুর কাজ থাকে, রান্নাঘর থাকে, ঠাকুর ঘর থাকে, হেসেল থাকে, সেই সব কাজ সামলান। যান 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 যান, ফিরে যান এখান থেকে, ফিরে যান। ভুল ম্যানেজার বাবু, ভুল। যে মেয়ে হেসেল সামলায়, ঘর সামলায়, সেই মেয়ে আপনাদের মতন অপরাধমূলক কাজ করে যারা, প্ররোচনামূলক কাজ করে যারা, তাদেরকে সামলায় চুটকি মেরে। মা দুর্গার 10টা হাত থাকে জানেন তো? সেই 10টা হাত 10 দিক রক্ষা করার জন্য। আপনি তো মাত্র 2টো দেখেছেন আমার, একটা ঘরের আর একটা অফিসের। বাকি 8টা হাত কিন্তু এখনো বাকি আছে। ভুলেও ওগুলো দেখতে চাইবেন না। অন্তত সেই 2টো হাত তো নয় যেটা দিয়ে মা দুর্গা ত্রিশূল ধরে। জানেন তো, ওই 2টো হাত দিয়ে কিন্তু আপনাদের মতন অসুরেরা নিধন হয়। সরে যান এখান থেকে। একদম যাবেন না, কেউ ঢুকতে দেবে না নতুন মালকিনকে, কেউ ঢুকতে দেবে না। মালিক পক্ষ নিবন্ধন, আমাদের দাবি মানতে হবে। মালিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। মালিকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমাদের দাবি মানতে হবে। হাত পেতে সব থামুন আপনারা। আপনারা যদি এভাবে বন্দি ডাকবেন তাহলে এতগুলো মানুষকে কিভাবে উদ্ধার করব আমি? আমাদের অজিতদা খনির ভেতর আটকে আছে গো। ওই ছোট খনির ভেতর আছে। আমাকে দয়া করে ওখানে যেতে দিন। আমাকে আমার কাজটা করতে দিন আপনারা। আমাকে খনির দিকে যেতে দিন, আমি হাত কেউ যাবেন না এখান থেকে, এক পাও নড়বেন না। এই নতুন মালকিনকে যেতে দিবি না, আমি বারবার করে বলে দিচ্ছি কিন্তু। আর কেউ যাবে না খনির দিকে, ওখানে মৃত্যু ফাঁদ পাতা আছে। যে যাবে সেই মরবে, সেই মরবে। আপনার কাছে কি আমি মরি বা বাঁচি তাতে আপনার কি? আপনারা তো মরবেন না, আপনারা মরবেন না, মরবে সাধারণ মানুষ, এই খেটে খাওয়া মানুষ, এই শ্রমিকরা মরবে। আপনারা মরবেন না, আপনারা মরার লোক নয়। ওই জলের মধ্যে বন্দী হয়ে আছে আমাদের অজিতদা, অজিতদা বন্দী হয়ে আছে আমাদের। এই কেউ যেতে দিবি না, কেউ যেতে দিবি না। সরে যান আপনারা, দয়া করে আমাকে ওখানে যেতে দিন, খনিতে যেতে দিন আমাকে। সর্বনা, সর্বনা। সরে যাও বাবা, তোমাকে আমি শেষবারের মতন বাবা বলছি, সরে যাও। চুপ, চুপ। তোর মুখে বাবা ডাক শুনতে আমার বয়ে গেছে, বয়ে গেছে আমার বাবা ডাক শুনতে। আমাকে বাবা বলে ডাকবি না। আরে তোর মতন মেয়ের মুখে আমি আগুন দিই, আগুন দিই। সারা কোরিয়ারি অঞ্চল দেখবে, সারা পরাশকল দেখবে যে একটা বাপের হাতে কি করে একটা মেয়ে নিপাত চায়। সারা কোরিয়ারি অঞ্চল দেখবে। এটা আমার অর্ডার। শোনো সবাই, শোনো, আমার মেয়ে আমাকে অর্ডার দিচ্ছে, মেয়ে আমাকে অর্ডার দিচ্ছে, আমার মেয়ে আমাকে অর্ডার দিচ্ছে। ঘেরাও করো সব, ঘেরাও করো। আপনি জানেন না জায়গাটা কত রিস্কি? হ্যাঁ জানেন না? কেন এসছেন এখানে? জানেন না যে শ্রমিকরা এখন এখানে খেপে আছে? আপনার একবার পুলিশে ইনফর্ম করা উচিত ছিল না? থানায় ইনফর্ম করা উচিত ছিল না আপনার? চুপ করুন তো আপনি। এখানে এতগুলো মানুষ মরে যাচ্ছে, আমি আপনাকে থানায় ইনফর্ম করব? সরে যান, যা হওয়ার সব দেখা যাবে। আমাকে যেতে দিন আপনারা। এবার তোমার স্বাদ মিটেছে তো? মেয়ের মাথায় ইট লেগেছে, মিটেছে তো তোমার স্বাদ? খুশি তো তুমি? এবার কি সামনে থেকে গুলি করবে নাকি পিছন থেকে গুলি মারবে? কোনটা? বৃষ্টি, বৃষ্টি,
সরে যাও এখান থেকে, সরে যাও। কোথায় যাচ্ছেন আপনি? আমাকে আমাকে আপাতত আপদকালীন জরুরি ব্যবস্থা নিতে হবে। এখানে যারা খনিতে কাজ করে তাদের প্রত্যেকের দায়িত্ব আমার। তারা প্রত্যেকে আমার সন্তানের মতন, আমি তাদের মায়ের মতন। এখানে যদি একটা লোকও মরে তাহলে তাহলে তাদের পরিবারের দায়িত্ব আমাকে নিতে হবে। তাদের শিক্ষা, চিকিৎসা, খাদ্য সমস্ত কিছু আমাদের কোম্পানি থেকে বিয়ার করা হবে। সবকিছু বিনামূল্যে দেওয়া হবে। কিন্তু কিন্তু আপাতত যারা জলমগ্ন হয়ে রয়েছে তাদেরকে বাঁচাতে দিন। আমাকে দয়া করে যেতে দিন তাদের কাছে। না না না, কেউ যাবে না, কেউ যাবে না। বৃষ্টি যাবি না। ম্যানেজার বাবু ওনাকে যেতে দিন। মাগো, আমরা সবাই আপনার সাথে আছি। হ্যাঁ, চলুন, আমিও যাচ্ছি। এই চলো। বলুন, সবাইকে উদ্ধার করা গেছে। অজিতটার কিছু হলে কিন্তু খনিতে আগুন লেগে যাবে। আপনি বুঝতে পারছেন না কেন? আমাদের এখানকার সব থেকে জনপ্রিয় মানুষ শঙ্কর দাও এখন এখানে নেই। কি হবে এখন, কে সামলাবে? আপনারা দয়া করে এরকম করবেন না। সব ঠিক হয়ে যাবে, একটু ভরসা রাখুন। সব ঠিক হয়ে যাবে। অজিতটা কেমন আছেন আপনি এখন? কেমন আছেন? মরণের ফাঁদে ছিলাম রে বা, কি করেছে বেঁচে গেলাম। সরো। আরে এর জন্য মালিক পক্ষ দায়ী। হ্যাঁ, মালিক পক্ষ দায়ী। সবাই শোনো, আমরা বারবার করে বলে এসেছি, আমাদের অভিযোগ জানিয়ে এসেছি, কিন্তু কেউ কোনো গা করেনি। আমাদের অভিযোগের কথা কোনোদিন শোনেনি কেউ, কিচ্ছু করেনি আমাদের জন্য। আমাদের শ্রমিক ভাইদের কোনো বীমা নেই, আমাদের কোনো সুরক্ষা নেই। শুনতে পাচ্ছ তোমরা সবাই? কোনো সুরক্ষা নেই আমাদের। ভেঙে দাও সব, জ্বালিয়ে দাও, কলিয়ারির অফিস ভেঙে দাও। আমাদের দাবি মানতে হবে। মালিকের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। চলো এসো। দেখি দেখি একটু শোন। আপনারা এরকম করবেন না। আমি আছি আপনাদের পরিবারের পাশে, আপনাদের সকলের পাশে আমি আছি। আপনাদের প্রত্যেকের পরিবারে সমস্ত খরচা, সমস্ত চিকিৎসা, আপনাদের ছেলে মেয়েদের শিক্ষা, সবকিছু আমি দেব। আমাকে একটু বিশ্বাস করুন, সবকিছু আমি দেব আপনাদের। মৃত্যু তো যে কোনো মুহূর্তেই ঘটতে পারে, মৃত্যু তো কারোর হাতে নেই। বলুন, আমাকে ক্ষমা করবেন, আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। তুলসীকার কাছে এক বইটা দাও। এই না পেন, ওটা দাও তো। এই নিন, 10 লক্ষ টাকা আছে এতে। 10 লক্ষ টাকা কত গো মা? টাকা দাওনি মা আমার। 10 লক্ষ টাকা কত গো মা? আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনাদের প্রিয়জনদের শেষকৃত্য সম্পন্ন করব। আমি নিজে থাক। তুমি জমিদারনি মা, মা গো তুমি জমিদার, তুমি জমিদারনি মা। পলাশ করে নতুন রানী
জিন্দাবাদ পলাশ করে নতুন নারী 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 জিন্দাবাদ। হ্যাঁ মা, হ্যাঁ মা, সব ঠিক আছে। চোট ওই একটু পেয়েছে আর কি। না না, শ্রমিকরা কোনো ক্ষতি করেনি, ওনারা খুব ভালো মানুষ গো, খুব খুব ভালো মানুষ ওনারা। চোট তো আমাকে দিয়েছে আমার বাবা, আমার নিজের লোক, যার সঙ্গে আমার রক্তের সম্পর্ক, সে চোট দিয়েছে। হ্যালো, কি অবস্থা খনিতে? আরে পাশা পাল্টে গেছে, পাশা পাল্টে গেছে। আমার মেয়ে তো দেখছি তার বাপকেও টপকে যাচ্ছে। টাকা ছড়াচ্ছে গো, টাকা ছড়াচ্ছে, টাকা দিয়ে সবার মন কিনতে চাইছে, বুঝলে? হ্যাঁ, তার শাশুড়ি মায়ের মতন সবার পাশে গিয়ে দাঁড়াচ্ছে। মা লক্ষ্মী আর মা দুর্গার যুগল বন্দি চলছে, যুগল বন্দি। উস্কানি দিচ্ছেন, উস্কানি দিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা। একটা যদি প্রমাণ পাই না, একটা প্রমাণ, তাহলে থানায় নিয়ে গিয়ে না পিসি টানাবো শ্রমিকদের উত্তেজিত করার জন্য। আপনি আমাকে ছেড়ে দিন অফিসার, আমি কিন্তু এসবের মধ্যে নেই। কি আছে? কি আছে? আছে আছে, হ্যাঁ, অনেক বড় খেলা অফিসার, অনেক বড় খেলা, সম্পত্তি অধিকারের খেলা। আর সেই খেলায় আমার মতন চুনোপুটি থাকবে কেন? আমার মতন চুনোপুটি থাকবে কেন অফিসার? সম্পত্তি অধিকারের খেলা। রাহিম, রাহিম, ও তুমি? রাহি কোথায়? রাহি দিদি একটু পোশাক বদলাতে গেছে। ও কি বাবা, এত তাড়াতাড়ি ফুল সজ্জা খাট সাজানো হয়ে গেল? আচ্ছা, কি দরকার ছিল বলো তো এত জাঁকজমক করে এত ফুল দিয়ে খাট সাজানো? হ্যাঁ, আপনি আমাকে কেন বলছেন? লোক এসে সাজিয়ে দিয়ে গেছে সব। ও তাই তো। উজান বাবু, আপনি কি সত্যি সত্যি রাহি দিদির সাথে ফুলসজ্জা করবেন? হ্যাঁ, ওরে বাবারে, এই তুমি ছিন্নমস্তা দেখেছো? হ্যাঁ, তোমার রাহি দিদি সাক্ষাৎ মা ছিন্নমস্তা, আর ওই ছিন্নমস্তার সঙ্গে আমার ফুলসজ্জা? আমার মাথা কি খারাপ হয়ে গেছে? ও কি করে বলো তো? প্রথমে ঘরে ঢুকবে, তারপর ওর এই খড়গ দিয়ে আমার ঘাড়ের উপর মারবে এক কোপ, সঙ্গে সঙ্গে আমার মুন্ডুটা মাটিতে গড়াগড়ি খাবে, আর সেই মুন্ডু দিয়ে ও ফুটবল খেলে। তুমি তো হাসছো। আমার কি মনে হচ্ছে জানো, আজকেই আমার জীবনের শেষ রাত হবে। কেন? তুমি বুঝতে পারছো না আমাকে যে কি মারবে না, প্রচুর মারবে আমাকে। যতবার ভাববে যে আমার সবার ফুলসজ্জা, ততবার আমাকে মারবে, ততবার মারবে আমাকে। উজান বাবু, হ্যাঁ, আমার সঙ্গে আপনি ফুলসজ্জা করবেন না? এই একদম চুপ। তোমার না সামনে মাধ্যমিক পরীক্ষা? আর পরীক্ষা? আপনাকে ঠিকঠাক পড়ে উঠতে পারলাম না, আর অত মোটা মোটা বই আমি কি করে পড়বো বলুন? যাই হোক, আমাকে আর পড়াশোনার কথা আপনি বলবেন না, ব্যাস। বাবা, খুব সুন্দর লাগছে তো তোমাকে। বউ সেজে তো একদম
নতুন বউয়ের মতনই তোমাকে লাগছে। শীতিতে সিঁদুর পরে, হাতে শাখা পলা পরে খুব সুন্দর লাগছে দেখতে, সত্যি বলছি। ধুর পাগলি, এটা সিঁদুর দেখছিস, এটা নকল। নকল মানে? মানে এটা লিপস্টিক, সিঁদুর নয়। লিপস্টিক? তোমাকে যে এত সুন্দর লাগছে, তা আমার বরটার আবার নজর পড়ে যাবে না তো? তুমি মায়ায় আবার আমার বরটাকে ভুলিয়ে টুলিয়ে দেবে না তো? মায়া, দাঁড়া দেখাচ্ছি। এটা কি? এটা হলো হকি স্টিক। কি হয় বলো তো এটা দিয়ে? এটা দিয়ে খেলাধুলা করা হয়, আর মাঝের মধ্যে মারধরের কাজেও লাগে। কি করে কি করে কি করে? ফুলশয্যার খাটে আমি এটা নিয়েই শোবো। যতক্ষণ না মামুনি ঘুমাচ্ছে ততক্ষণ আমি এটাকে নিয়ে চুপটি করে শুয়ে থাকবো। আর যেই মামুনি ঘুমিয়ে পড়বে অমনি তুই আমার ড্রেসটা পরবি আর খাটে শুয়ে পড়বি। আর তুমি? আমি পাশের গেস্ট রুমে গিয়ে নাক ডেকে ঘুমাবো। পরের দিন সকালে ঠিক টাইমলি চলে আসবো। ততক্ষণে কিন্তু বরটাকে ম্যানেজ করে নিও। আরে উজান, আরে উজান, হ্যাঁ মা যাই। রাহি, হ্যাঁ মামুনি, আসছি। রাহি কই? ওই তো ওই তো। হ্যাঁ মাসি বলো। আয় 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 আয়। দিদি তোদের দুজনকে পাশাপাশি দেখতে চেয়েছেন। একেবারে রজ্জুটু, ঠিক যেন নারায়ণ আর লক্ষ্মী, শিব আর দুর্গা। দুর্গা না ছাই, আমার তো মনে হচ্ছে যে কি মনে হচ্ছে বল? কি মনে হচ্ছে তোর? মা শীতলা। আমি মা শীতলা। ঠিক আছে, তুই তাহলে মা শীতলার বাহন। আমার বাহনে তো কোনো আপত্তি নেই। কি হলো? মা শীতলার বাহনটা কে জানেন? কেন? কে? গাধা। ও কি বলো তুমি?